দুর্গাপূজায় আপনাদের বালাসোরের ট্রেন দুর্ঘটনা দেখিয়েছিলাম, অর্থাৎ সেই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা। কিন্তু এই লক্ষ্মী পূজায় এত বড় একটা থিমের ব্যাপার, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা, বালাসোরের সেই রেল দুর্ঘটনা, আপনি কি ভাবতে পারছেন? কিন্তু আজকের সেই ভিডিওই আমি আপনাদের দেখাতে চলেছি। এবং মণ্ডপের ভিতরে থাকছে কিন্তু সেই বালাসোরের ট্রেন দুর্ঘটনা, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা। খুব সাম্প্রতিক কালে ঘটে যাওয়া মর্মান্তিক এক দুর্ঘটনা, বালেশ্বর ট্রেন দুর্ঘটনা। সেই বালেশ্বর ট্রেন দুর্ঘটনা আমরা সিনারির সাহায্যে মণ্ডপের মধ্যে ফুটিয়ে ধরেছি, এটাই বছরটি বিশেষ আকর্ষণ। দাদা, সেই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা, বালাসোরের ট্রেন দুর্ঘটনা দেখতে পাচ্ছ কি অদ্ভুত সুন্দর করে। এর আগে দুর্গাপূজায় একটা আমরা দেখেছি ঠিকই, তবে এখানে এত সুন্দর থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, প্যান্ডেল নয়, থিমের ঠাকুরের ব্যাকগ্রাউন্ডে। কত জীবন গেছে হারিয়ে।
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা, বালাসোরের ট্রেন দুর্ঘটনা দেখতে পাচ্ছ কি অদ্ভুত সুন্দর করে। এর আগে দুর্গাপূজায় একটা আমরা দেখেছি ঠিকই, তবে এখানে এত সুন্দর থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, প্যান্ডেল নয়, থিমের ঠাকুরের ব্যাকগ্রাউন্ডে বোর্ড ইউজ করা হয়েছে এবং বিভিন্ন থার্মোকল বোর্ড এই সমস্ত ইউজ করে। হ্যাঁ, বালেশ্বরের ট্রেন দুর্ঘটনা এই যে দেখতে পাচ্ছ প্রচণ্ড সুন্দর করে ফুটিয়ে তুলেছে। এই যে মানুষ এখানে যে আহত হওয়ার পরে, মারা যাওয়ার পরে নিয়ে যাওয়ার সিন থেকে শুরু করে অসহায় কান্নার সিন থেকে প্রত্যেকটা জিনিস, অ্যাম্বুলেন্স পর্যন্ত নিখুঁতভাবে দেখানো হয়েছে। আর ওপরে দেখতে পাচ্ছ কীভাবে বডিগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই সেই ট্রেনের ভগ্নাবশেষ, ভাঙা অংশ যেখানে মানুষ উঠে দেখছে এবং পুরো অদ্ভুত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই দৃশ্যটাকে। বালেশ্বরের ট্রেন দুর্ঘটনা বালাসোরে, মানে লক্ষ্মী পূজায় এত বড় আকর্ষণ, এরকম থিমের ওপরে কাজ এই হয়তো প্রথম, মানে আমার জানা নেই। এর আগে সদিয়ালে এসেছিলাম, বাট এবছর আরও বড় ধামাকা। এইখানে মানুষ দেখছে সেই ব্রিজটাও করা হয়েছে, প্রত্যেকটা ডিটেলিংয়ে কাজ রয়েছে এবং এইখান থেকে একটা মানুষের বডি ঝুলছে। এখানে প্রচুর মানুষের রক্তাক্ত দেহ এবং ট্রেনটা এই যে কামরাটা একটা অপরটার ওপর উঠে পড়েছে সেই দৃশ্যটাও রয়েছে। বোর্ড ইউজ করা হয়েছে এবং বিভিন্ন থার্মোকল বোর্ড এই সমস্ত ইউজ করে। হ্যাঁ, বালেশ্বরের ট্রেন দুর্ঘটনা এই যে দেখতে পাচ্ছ প্রচণ্ড সুন্দর করে ফুটিয়ে তুলেছে। এই যে মানুষ এখানে যে আহত হওয়ার পরে, মারা যাওয়ার পরে নিয়ে যাওয়ার সিন থেকে শুরু করে অসহায় কান্নার সিন থেকে প্রত্যেকটা জিনিস, অ্যাম্বুলেন্স পর্যন্ত নিখুঁতভাবে দেখানো হয়েছে। আর ওপরে দেখতে পাচ্ছ কীভাবে বডিগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই সেই ট্রেনের ভগ্নাবশেষ, ভাঙা অংশ যেখানে মানুষ উঠে দেখছে এবং পুরো অদ্ভুত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই দৃশ্যটাকে। বালেশ্বরের ট্রেন দুর্ঘটনা বালাসোরে, মানে লক্ষ্মী পূজায় এত বড় আকর্ষণ, এরকম থিমের ওপরে কাজ এই হয়তো প্রথম, মানে আমার জানা নেই। এর আগে সদিয়ালে এসেছিলাম, বাট এবছর আরও বড় ধামাকা। এইখানে মানুষ দেখছে সেই ব্রিজটাও করা হয়েছে, প্রত্যেকটা ডিটেলিংয়ে কাজ রয়েছে এবং এইখান থেকে একটা মানুষের বডি ঝুলছে। এখানে প্রচুর মানুষের রক্তাক্ত দেহ এবং ট্রেনটা এই যে কামরাটা একটা অপরটার ওপর উঠে পড়েছে সেই দৃশ্যটাও রয়েছে। দাদা, এত বড় একটা মানে ব্যবস্থাপনা, এই তো দুর্গাপূজার মতোই অবস্থা, বা অনেক জায়গায় দুর্গাপূজার থেকে বেশি বাজেটের প্ল্যান, মানে কতদিন ধরে চলে এর প্রস্তুতি? 1 বছর ধরে প্রস্তুতি চলে, মানে পূজা কাটার সাথে সাথেই আবার পরের বছরের পরিকল্পনা শুরু হয়ে যায়। কয়েক লক্ষ মানুষের সমাগম হয়, এবছর তো আর ব্যতিক্রম হবে না। আজকেরও প্রায় মানে এবছর প্রায় লক্ষের কাছাকাছি মানুষ আজকেই সমাগম হয়েছে। একদমই তাই, উৎসব উদ্দীপনা চোখে পড়ার মতো, সত্যি আমাদের খুব ভালো লাগে এবং আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ সকল দর্শনার্থীর কাছে, যাদের অকৃপণ ভালোবাসা আমাদের বারে বারে উজ্জীবিত করে। নতুন নতুন মণ্ডপ, নতুন নতুন থিম, নতুন নতুন প্রতিমা তাদের জন্য দর্শন করাতে পারি, এটাই আমাদের অনেক বড় ব্যাপার। সদিয়াল মোটামুটি এখন জেলার সেরা পূজা, লক্ষ্মী পূজা হয়ে উঠছে অলরেডি, মানে জনগণ একদমই তাই। কথা বলে নিলাম সেই মানুষটার সাথে যিনি না থাকলে হয়তো আজকের এত বড় পূজা এইভাবে এত বড় আকারে দেখা হতো না। অনেক ভালো লাগলো মানুষটার সাথে কথা বলে, আপনাদের সাথেও ভাগ করে নিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে দেওয়া ঘন্টাটা বাজাতে ভুলবেন না। আরও সুবৃদ্ধি হোক এই পুজোর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।